ম্যাম, শুরু করতে পারে। প্রিয় চিকিৎসক বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর মার্জিয়া জাহান সুরভি। আমি লাস্ট জুলাই সেশনে এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্সে কমপ্লিট করেছি এবং আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের সামনে 2026-এ জুলাই সেশনে এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্সের যে আমাদের রেগুলার ব্যাচ সেটার ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের সিনিয়র মেন্টর ডক্টর আসাদে তারান্নুম আপু। আপু ইতোমধ্যেই আপুর এফসিপিএস ট্রেনিং শেষের দিকে, এবং আপু এমসিপিএস কমপ্লিট করেছেন। আপু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। আজকে আপনাদের সাথে যে প্রোগ্রামটি আমরা সাজিয়েছি, এখানে আপনাদের আমাদের মেইন টার্গেট যেটা সেটা আপনারা একটু হলেও জানতে পারবেন যে আপনাদের পেডিয়াট্রিক্সে যারা মিড টার্ম দিবেন সেই মিড টার্মে মোটামুটি আপনাদের কি কি আহ, থাকে, কোশ্চিন প্যাটার্ন কেমন হয় এবং পরীক্ষা কিভাবে নেওয়া হয় সে সম্পর্কে। যদিও আমরা যারা এফসিপিএস পার্ট 1 যখনই পাশ করি এবং ট্রেনিং এ যুক্ত হই, আমরা একটু হলেও মানে জানা শুরু করি যে কিভাবে কি হয়। তবে তারপরেও দেখা যায় যে একটা সুন্দর গাইডলাইন এবং সুন্দর একটা রুটিন যখন আপনি তৈরি করে ফেলবেন এবং আপনার মেন্টালিটি সেট করবেন যে আপনি এই সেশনে আপনার পরীক্ষায় আপনি বসবেন এবং এই সামনের যে 6 মাস, সেই 6 মাসের মধ্যে আপনি আপনার যে টোটাল মিড টার্মের যে সিলেবাসটা সেটা কাভার আপ করবেন, তাহলে কিন্তু একটা অটোমেটিক্যালি আপনার কিন্তু একটা চিন্তা ভাবনার উদ্রেক ঘটে এবং আপনার একটা চেষ্টা তৈরি হয় যে কিভাবে আমি পড়াশোনাটা এখন তাহলে করব, কোন কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আমি আমার ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। এবং এখন তো আমাদের শুধু পড়াশোনা বা হচ্ছে শুধু আগে যেমন শুধু পড়াশোনাই করতাম এবং ক্লাস করতাম, হ্যাঁ এটাই আমাদের কাজ ছিল, কিন্তু দেখেন এখন কিন্তু আমাদের সেটা না, সেটা এখন অনেক ধরনের দায়িত্ব আমাদের কাঁধে চলে এসেছে। সাথে আমরা আম, কর্মক্ষেত্রে যুক্ত হয়েছি, সাথে কারো সংসার আছে, সন্তান আছে, সবকিছু মিলিয়েই কিন্তু সবকিছুকে পাশে রেখেই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে হবে এবং পরীক্ষাগুলো পাশ করে যেতে হবে। এটা ভাবার কোনো ওয়ে নাই যে আমি সবকিছু বাদ দিয়ে পড়াশোনাটা করব। হ্যাঁ, এখন সবকিছু সাথে নিয়েই আমাদের পড়াশোনাটা করতে হবে। তো দেখেন, যখন আমরা একটা দিনের শুরুতেই যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আহ, দিনটা সুন্দরভাবে শুরু করার জন্য একটা প্ল্যান করি, অথবা আগের দিন রাতে আপনি যখন আগামীকাল কি করবেন, কি কি কাজ আপনার আছে এবং কোন কাজ কোন সময়ে করবেন সেটা যখন প্ল্যান করে রাখেন, সেই কাজটা যত সুন্দরভাবে হয়। আপনি যখন কোনো প্ল্যান ছাড়া কাজগুলো করবেন সেই কাজটা কিন্তু সেই অতটা সুন্দরভাবে হয় না। ঠিক আছে? আবার দেখেন, আপনি যখন শুরুটা সুন্দরভাবে করবেন, যেমন আপনি যখন সকালটা শুরু করছেন, ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে একটা কফি নিয়ে, সুন্দর একটা কফি কফি নিজেই বানিয়ে চা বানিয়ে সাথে নিয়ে আপনি যখন পড়াশোনাটা শুরু করলেন, দেখবেন যে আপনি ট্রেনিং এ বা আপনার কর্মক্ষেত্রে যাওয়ার আগেই হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা সুন্দরভাবে পড়াশোনাটা করতে পারছেন। আবার একটা সুন্দর একটা নাস্তা মাধ্যমে যখন আপনি দিনটা শুরু করছেন, তখন কিন্তু আপনার পুরো দিনটা একটা ভালো আপনার আপনার কাছ থেকে কিন্তু একটা ভালো ফিডব্যাক পাওয়া যায়। তো আমাদের যে পরীক্ষার যে আহ, শুধু তো পড়াশোনা আপনার শুধু রিটেনের জন্য পড়বো তাও না, আবার হচ্ছে শুধু অসপি হবে তা না, আবার ভাইবা যে আছে তা না। তো কি কি আছে মিড টার্ম পরীক্ষায় আমরা একটু জেনে নেই। আমাদের মিড টার্ম পেডিয়াট্রিক্সে যেটা হয় সেটা হচ্ছে 3 দিনের পরীক্ষা থাকে। পেপার 1, পেপার 2
দেন হচ্ছে অসপি অসকি। পেপার ওয়ানে থাকে হলো এসবিএ, এবং এসবিএ তে থাকে 50টার মতো এসবিএ কোশ্চিন থাকে, এবং প্রত্যেকটাতে 2 মার্কস থাকে। সো টোটাল 100 মার্কস এর কোশ্চিন। দেন পরের দিনে হয় হলো পেপার 2। পেপার 2 তে থাকে হলো এসিকিউ। এসিকিউতেও আপনার 4টা গ্রুপ থাকবে। 4টা গ্রুপের জন্য আপনাকে 4টা খাতা আলাদা আলাদা ভাবে প্রোভাইড করা হবে, এবং আহ, আপনাকে সেই গ্রুপ ওয়াইজ যখন আপনি প্রত্যেকটা গ্রুপ লিখবেন, কোশ্চেন আনসার করবেন, সেই গ্রুপের খাতায় সেই গ্রুপের আনসারটা লিখতে হবে। এটাতে তো টোটাল থাকবে 100 মার্কস। সো পেপার 1-এ 100, পেপার 2-তে 100, টোটাল 200 মার্কস থাকবে। দেন আপনার যখন উম, এই রিটেন এর রেজাল্ট যখন দেয়া হবে, আপনি যদি রিটেনে কোয়ালিফাইড হন, তখন আপনাকে ইনভাইট করা হবে ক্লিনিক্যাল এক্সামের জন্য। আর যদি কোয়ালিফাইড, আল্লাহ না করুক, যদি কোয়ালিফাইড হইতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিনিক্যাল এক্সামটা দিতে আর হচ্ছে না। আপনার পরের সেশনে আবার পেপার 1 পেপার 2 দিয়ে এটা রিটেনে পাশ করার পরে দেন আপনাকে ক্লিনিক্যাল এক্সাম দিতে পারবেন আপনি। সো পরে যখন আপনাকে ক্লিনিক্যাল এক্সাম যখন যাবেন, তখন সেখানে আপনার অসপি এবং অস্কি থাকবে। অসপি থাকবে 10টা স্টেশন, এবং হচ্ছে অস্কিতে থাকে 5টা স্টেশন। হ্যাঁ, এই তো মোটামুটি পরীক্ষার ধরন। এই পরীক্ষার ধরন অনুযায়ী আপনাদের যেন আহ, আমাদের যে রেগুলার ব্যাচটি শুরু হচ্ছে, এই রেগুলার ব্যাচটি পুরোটা কমপ্লিট করার পরে আপনারা যেন একদম এসবিএ থেকে শুরু করে এসএকিউ, অসপি, অস্কি সবগুলো কভার করতে পারেন। সেটার জন্য ফুল একটা প্যাকেজ কিন্তু জেনেসিস এই রেগুলার ব্যাচের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছে। এবং এখানে যে মেন্টর বৃন্দ আপনাদের ক্লাস নিয়ে থাকবেন, তারা সবাই এই মিড টার্ম, বিগত বছরগুলোতে মিড টার্ম কমপ্লিট করেছেন, অথবা এমন আছেন যাদের যাদের এফসিপিএস ট্রেনিং শেষের দিকে, আবার এফসিপিএস কমপ্লিট হয়ে গেছে, এমনও মেন্টর আছেন। সো বুঝতেই পারছেন যে ওনারা ওনাদের যে এতদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের কিন্তু ক্লাসগুলো নেবে। এবং এই যে আমাদের ক্লাস গুলো যেভাবে হবে, সেটা হচ্ছে আপনার রেগুলার যে ক্লাসগুলো, রেগুলার সিস্টেম ওয়াইজ ক্লাসগুলো কিন্তু হবে, এক একটা টপিকসের ক্লাস হবে। এবং মাঝে 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 হয়তো 3টা 4টা ক্লাসের পরে একটা করে ক্লিনিক্যাল ক্লাস থাকবে। অস্পির জন্য আলাদা ক্লাস থাকবে 4টা। এবং আপনার হচ্ছে এসবি এর যে ব্যাপারটা, এসবিএ হচ্ছে আপনারা যখন এক একটা টপিকসে পড়াশোনা ক্লাস করবেন, ক্লাস করার পরে যখন পরীক্ষা দিবেন পরের দিনে, সেই পরীক্ষার মধ্যে কিন্তু থাকবে এসবিএ, এসএকিউ, এবং হচ্ছে অসপি। ওই টপিকস এর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু কোশ্চেন গুলো এভাবে করা হয়। এসবিএ থাকবে, এসএকিউ থাকবে, এবং অসপির জন্য কোশ্চেন থাকবে। তো আপনি যদি এই এই যে আমরা একটা রুটিন তৈরি করে দিচ্ছি, আমরা একটা উম, আহ, আপনাদের জন্য বিগত বছরের যে কোশ্চিন গুলো, সেই কোশ্চিন গুলো কি এসেছিল, সেই কোশ্চিন গুলোর আনসার কেমন হয়, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি এই ক্লাসের মাধ্যমে। এইগুলো এবং এবং আপনারা যখন পরীক্ষার কোশ্চেন গুলো, প্রত্যেকটা ক্লাসের পরে পরীক্ষার কোশ্চেন গুলো দেখবেন, এভাবেই কিন্তু আপনারা পরীক্ষার টাচে থাকবেন, রেগুলার পড়াশোনার মধ্যে থাকবেন, ইভেন আপনার ট্রেনিংও কমপ্লিট করতে পারবেন। এবং এখন যেহেতু এই যে করোনা পরবর্তী সময়ে আমরা এখন অনলাইনে যেহেতু যুক্ত হইতে পারি, অনলাইনে ক্লাস করতে পারি, সো আমাদের এক্ষেত্রে একটা বেনিফিট কি, যে আমরা উম, কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাবো, তখনই কিন্তু আমরা যদি লাইভ ক্লাস না অ্যাটেন্ড করতে পারি, সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাস থাকবে, আপনি আপনার সুযোগ অনুযায়ী সেই ক্লাস কিন্তু দেখে নিতে পারবেন। আহ, তো আমি আরো কিছু কথা বলবো এখন। আমি ডক্টর আসাদে তারান্নুম আপুকে একটু রিকোয়েস্ট করব যে আপু, আপনি নিজের অভিজ্ঞতা থেকে আমাদের ডক্টরদের জন্য আপনার মূল্যবান বক্তব্য একটু যদি দেন। আসসালামু আলাইকুম। আহ সুরভি অনেক সুন্দরভাবে আপনাদের মোটামুটি একটা গাইডলাইন দিয়েছে। আপনারা যারা আমাদের সাথে জানুয়ারি, সরি,
এবার তো জুন 2026, জুনে পরীক্ষা হচ্ছে। আপনারা অলরেডি জানেন 15 তারিখে আপনাদের পরীক্ষা হবে। যেহেতু 15 দিন এগিয়ে এসছে, 15 দিন এগিয়ে আসা মানেই কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার। এই 15 দিন আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এই 15 দিন যতদূর সম্ভব চেষ্টা করবেন প্রত্যেকটা দিনকে কাউন্ট করার জন্য। আপনারা যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক বেশি শুভকামনা। যারা যুক্ত হবেন বা যারা এই ভিডিওটা দেখছেন পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন, তাদের সবাইকেই বলবো আপনারা এই ভিডিওটা একটু খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এখানে মূলত আমরা আমরা যারা মেন্টর হিসেবে আছি, সুরভি সুন্দরভাবে বলেছে যে এখানে শুধু যারা মিড টার্ম পাশ করেছে তারাই মেইনলি আছেন, এবং যারা পাশ অলরেডি এফসিপিএস পাশ করে ফেলেছেন ওনারাও আছেন। সবার সমন্বয়ে যেহেতু এই ব্যাচগুলো চলছে, এইখানে আপনার অভিজ্ঞতার একটা বড় বিষয় আছে। এই জিনিসটাতে আপনারা খেয়াল রাখবেন যে ব্যাপারটা হলো, আপনি যখন কোনো একটা পরীক্ষা দিতে যাবেন বা কোনো একটা পথ দিয়ে যাবেন, সেই পথে আপনি কিভাবে যাচ্ছেন বা কোনভাবে যাবেন। ধরেন আপনি আজকে ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাচ্ছেন, তাহলে আপনি কোন বাসে গেলে বা কোন রুট দিয়ে গেলে আপনার চট্টগ্রামে পৌঁছাবেন সেই জিনিসটা আপনার জানতে হবে। আমরা এখানে আপনাদের জাস্ট গাইডলাইনটাই দিব। এখানে আমরা কিন্তু আপনাদের গাইডলাইন ছাড়া বিশেষ কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না। আপনাদের কাজ হলো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা যে স্কেজুলটা দিব সেই স্কেজুল আপনারা যদি 100% ফলো করতে পারেন, আপনাদের পাস ইনশাল্লাহ হবে। এখানে আহ, আপনাদের জন্য আমি যেটা বলবো, আপনারা যেহেতু জেনেসিসে যারা একবার যুক্ত হয়ে গেছেন তারা সবাই জানেন, তারা জেনেসিসে ফ্যামিলি মেম্বার হিসেবেই সবসময় থাকবেন। এবং এই ক্লাসগুলোর অন্যতম বিশেষত্ব হচ্ছে আপনারা একবার যুক্ত হলে আমাদের সাথে, আমাদের এখানে যত মেন্টর আছে সব মেন্টরের সাথে কোনো না কোনোভাবে আপনি অফিস থেকে যোগাযোগ করতে পারবেন। যে কারণে আপনার যে কোনো সমস্যা, একাডেমিক প্রবলেমে আমরা আপনারা সবসময় আমাদেরকে পাশ পাবেন। আপনাদের যেহেতু আহ, জুলাই থেকে পরীক্ষা এগিয়ে জুনের 15 তারিখে পরীক্ষা হবে, আপনাদের কাজ হলো আপনারা আজকে থেকে, এই দিন থেকে আপনাদের প্রিপারেশন নেওয়াটা শুরু করবেন। এই প্রিপারেশন নেওয়াটা কিভাবে শুরু হবে? আপনার কাজ হলো আপনি জেনেসিসে যে স্কেজুল দেবে সেই স্কেজুলটা স্ট্রিক্টলি ফলো করবেন। সেই আমরা চেষ্টা করেছি ক্লাসগুলো বৃহস্পতিবার দিন রাখার, এবং সোমবার দিন আপনাদের হয়তো কিছু ক্লাস থাকবে, এক্সট্রা ক্লাস। সো যেহেতু বৃহস্পতিবার দিন ক্লাসটা থাকে 3টা থেকে 5টা বা 5:30 6টা পর্যন্ত ক্লাস থাকে। সো আপনারা যারা বিভিন্ন ইনস্টিটিউটে ট্রেনিং হিসেবে আছেন বা বিভিন্ন জায়গায় জব করছেন বা কোনো না কোনো কাজ করছেন, তাদের কাজ হলো শুধু বৃহস্পতিবার দিনটা একটু আপনারা আলাদাভাবে রাখবেন। এই দিনটাতে আমি শুধু পড়ালেখা করব। সপ্তাহে একটা দিন আপনি ক্লাস করার জন্যই রাখবেন। এবং ক্লাস করার সময় আমি সবাইকে বলবো আপনারা আহ, অনেকে আছেন খুলনা থেকে, অনেকে আছেন রাজশাহী থেকে, অনেকে পাবনা থেকে, বা যে যে জায়গা থেকে আছেন সেই জায়গাতে আপনি যেহেতু আহ, যারা জেনেসিসে এসে সেন্টারে এসে ক্লাস করতে পারবেন তারা তো অবশ্যই সেন্টারে এসে ক্লাস করবেন। যারা পারবেন না তাদের কাজ হলো আপনারা আপনাদের বাসায় এমন একটা ব্যবস্থা করবেন বা এমন একটা এরিয়া ক্রিয়েট করবেন যেই এরিয়াতে আপনার হচ্ছে আপনি শান্তিমতো নিশ্চিন্তে 2 ঘন্টার ক্লাসটা করতে পারেন। এই 2 থেকে আড়াই ঘন্টার যে ক্লাসটা হয় সেই ক্লাসটা যদি আপনি ঠিক মতো করেন, আপনার পড়াটা কিন্তু 60 থেকে 65% পড়াটা হয়ে যাবে। এই যে পড়াটা হয়ে গেল, এখন আপনার কাজ হলো কি, আপনি আহ, পড়াটাকে সুন্দর মতো গুছিয়ে, মেন্টররা আপনাদেরকে সুরভি অলরেডি বলেছে যে এসবিএ এসএকিউ সবটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে এই এই জায়গাটা থেকে আপনার এসবিএ আসবে, এই জায়গাটাকে আপনারা এমফেসাইজ করলে আপনি এসএকিউ পাবেন, এই জায়গাটা থেকে অস্পির জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা আপনাদের এসপিএ তে ইম্পর্টেন্ট, এভাবে যে জিনিসগুলো বলে দেয় সেই জিনিসগুলো আপনারা টুকিয়ে রাখবেন। এবং আপনারা যখন এই জিনিসগুলো মার্ক করে রাখবেন, আপনার কাজ হলো
আমরা আপনাদের পথ দেখিয়ে দিব যে এই জায়গা থেকে আসতে পারে। আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনি সেটা সেই দিনের মধ্যে অথবা পরের দিন সকাল বা পরের দিন রাতের মধ্যে আপনি সেই পড়াটা শেষ করে ফেলবেন। সেই পড়া যদি আপনি শেষ করে ফেলতে পারেন তাহলে বুঝতে হবে আপনি মোটামুটি আপনার প্রিপারেশনটা ঠিক দিকে আগাচ্ছে। এর 1 সপ্তাহ পরে কিন্তু আপনার এটার উপরে পরীক্ষা আছে। এই পরীক্ষাটা আপনার খুব ভালো মতো দিবেন। পরীক্ষা দেওয়ার আগে আপনি এসবিএ এসএকিউ সবকিছু যাতে ঠিক মতো পারেন এজন্য কয়েকবার পড়ার চেষ্টা করবেন। আপনাদের কাজ হলো আপনি টাইমলি, স্ট্রিক্টলি জেনেসিসের স্কেজুলটা ফলো করবেন। এই কাজটা যদি আপনি আগামী 6 মাস করতে পারেন ইনশাল্লাহ আপনার পাসটা নিশ্চিত হবে। এখন আসি এসএকিউর কথা। এসবিএ এবং এসএকিউ, সুরভি বলেছে পেপার ওয়ানে থাকবে এসবিএ, যেটা 50টা কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে 100 নাম্বার। আর এসএকিউতে থাকবে 4 সেটের কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনগুলো আপনার শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হিসেবে থাকবে। এই কোয়েশ্চেনগুলোর জন্য কিভাবে পড়বেন, কোত্থেকে পড়বেন, সেটা সম্পূর্ণটাই আমরা আপনাদের স্টাডি মেটেরিয়াল সহ বলে দিব। যে এসবিএটা আছে, এসপি এর জন্য আপনার নিজের যে থিঙ্কিং পাওয়ার, আপনি যখন পড়তে যাবেন তখন হচ্ছে আপনার মনে হবে যে আমি এই জায়গাটাতে পড়লে আমার হয়তোবা এটা থেকে এসবি আসতে পারে। যেমন মোস্ট কমন ইনভেস্টিগেশন বা মোস্ট কমন ফিচার্স, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এই ধরনের যেই ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোকে আপনারা রিমার্ক করে রাখবেন এবং নিজের একটা ক্যাপিচুলেট করার চেষ্টা করবেন যে এটা কি পড়েছিলাম। এভাবে কিন্তু আপনি এসবিএ এবং এসিকিউতে ভালো করতে পারবেন। এবং আহ, সর্বশেষে আপনাকে আমি বলবো আপনি প্রত্যেকটা পরীক্ষা দিবেন এবং পরীক্ষার পরে আমরা যে সলভ সেশনগুলো নিই, সলভ সেশনগুলো 100% মনোযোগ দিয়ে শুনবেন। কারণ সলভ সেশন থেকে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে মিড টার্ম পরীক্ষায়, সব সময় দেখবেন সবাই বলে যে জেনেসিসে যেই কোয়েশ্চেনগুলো দিয়েছে মনে হচ্ছে সেই কোয়েশ্চেনটাই আমি বিসিপিএস এ পরীক্ষা গিয়ে দিয়ে এসেছি। সেম জিনিসটা আপনারা এজন্য সলভ এবং এক্সামগুলো খুব ভালো মতো দিবেন এবং দেওয়ার পরে আমাদের সেশনগুলো খুব ভালো মতো আপনারা দেখবেন। এবার আপনার কাজ হলো আপনি, যেহেতু আমরা আপনাদের পথ দেখিয়ে দিব যে কোন পথে হাঁটলে আপনি সুন্দর করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন, আপনার সাফল্য আসবে, সেটা আমরা দেখিয়ে দিব, কিন্তু পড়াটা হবে আপনার নিজের। যেহেতু এখন একটা অ্যাডাল্ট লাইফের পড়ালেখা, এই পড়ালেখাটাতে আপনি যাতে কোনো দিকে বিচ্যুত হয়ে না যান বা কোনো দিকে পথ পিছলে না যায়, আপনার পা যাতে পিছলে না যায়, সেজন্য আমরা আপনাদের সাথে আছি যে কখন কোন টপিকটা বা কোন চ্যাপ্টারটা, কোন সিস্টেমটা আপনি এই 7 দিনে পড়বেন, কোন সিস্টেমের পরীক্ষা আপনি এই 7 দিনে দিবেন, সেটা আমরা আপনাকে দেখিয়ে দিব। কিন্তু পড়াটা হবে আপনার একান্ত নিজের, আপনার নিজেরই পড়তে হবে। এই জন্য আমরা যে স্কেজুল দিব, ধরেন আমি আপনাদের আগামী সপ্তাহে যদি ধরেন কোনো আপনার একটা ক্লাস থাকে, সেটা ধরেন রেসপিরেটরি সিস্টেমেরই থাকলো। সো রেসপিরেটরি সিস্টেমের 7 দিন পরেই কিন্তু আপনার রেসপিরেটরি সিস্টেমের এক্সাম থাকবে। আপনার কাজ হলো এই 7 দিনকে আপনি ছোট ছোট মিনি ডিভাইড করবেন। মিনি ডিভাইড করে আপনি ছোট্ট ছোট ডিভিশন করবেন, যেটাতে আমি এই 7 দিনের মধ্যে এই টপিকগুলো একদিন পড়বো, এই টপিকগুলো একদিন পড়বো, এই টপিক, যেমন আমি এজমা একদিনে পড়বো, আমি হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস নিউমোনিয়া একদিনে পড়ছি, টিবি একদিনে পড়ছি। এভাবে আপনি ছোট 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 নিজের একটা স্কেজুল বানাবেন। আমরা যে স্কেজুলটা দিব সেই স্কেজুলের মিনি ভার্সন করে আপনি নিজের মতো করে বানাবেন। তাহলে আপনার কিন্তু 7 দিনের পড়াটা কমপ্লিট হবে। এই পড়ার শেষ হওয়ার পরে আপনি কিন্তু রিভিশন দেওয়ার জন্য একদিন টাইম রাখবেন এবং ভালো মতো এক্সামগুলো দিবেন। আপনি অবশ্যই অবশ্যই, আমি সবসময় যেটা বলি, আমরা মানুষ, আমরা যা চেষ্টা করি সেটা আমরা করার চেষ্টা করতে পারি, কিন্তু বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি যদি চায় তাহলে আপনি কিন্তু সফল হবেন। আপনি যেই ধর্মে বা গড আপনার কাছে যেটা, তার কাছে সবসময় প্রার্থনা করবেন যেন আপনার এই পথটা সুমসৃণ হয়। সো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অলরেডি এবং যারা যুক্ত হবে তাদের সবাইকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছি।
সবাইকেই শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সুরভি, শুনতে হ্যাঁ পাচ্ছ? আপু। হ্যাঁ, ধন্যবাদ আসলে তারান্নুম আপুকে এত সুন্দর করে উম আমাদেরকে জানানোর জন্য যে আরো ডিটেলসে, আমি যতটুকু বলেছি আপু আরো ডিটেলসে বলেছে যে ক্লাসগুলো কিভাবে আপনাদের জন্য সাজানো হয় এবং আপনারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করে কিভাবে পড়াশোনা করতে পারেন। আপু মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য আপুকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, দেখেন আমরা এখন ম্যাক্সিমামেরই যেটা আহ, উম, যে কাজগুলো থাকে সেটা হচ্ছে কি ট্রেনিং, ট্রেনিং সামলানো, পাশাপাশি সংসার সামলানো, পাশাপাশি পড়াশোনাটাও করা। এখন আপনি যদি একটু সিস্টেমেটিক না হন, সেক্ষেত্রে কিন্তু সবকিছু একসাথে মেলানো, একসাথে তাল মিলিয়ে চলাটা কিন্তু সম্ভব হবে না। আপনাকে স্পেসিফিক ভাবে কেউ পড়াশোনার জন্য সময় করে দেবে না। আপনি আহ, প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন, আপনি যখন সকালে উঠে আপনার ট্রেনিং এ যাবেন, যে ইনস্টিটিউটে আপনি ট্রেনিং করছেন, হতে পারে সেটা সেন্ট্রালে ঢাকায় অথবা পেরিফেরিতে, যেখানেই থাকুক না কেন, আপনি যখন জেনেসিসে যুক্ত হচ্ছেন এবং জেনেসিসের কোনো সাপোজ আপনি হচ্ছে আজকে আপনি বললো কি বৃহস্পতিবার এবং সোমবারে ক্লাসগুলো হবে, তাই না? তো সাপোজ বৃহস্পতিবারে হচ্ছে আপনার জিআইটি ক্লাসটা হলো জেনেসিসে, আপনি বৃহস্পতিবার শুক্রবার সময় পেলেন, আহ, এবং এই আশা করি এই 2 দিনের মধ্যে আপনি এই পুরো জিআইটি সিস্টেমটা একটু একবার করে হলেও কিন্তু আপনি চোখ বুলাতে পারবেন। দেন আপনি বুঝে যাবেন যখন আপনি ক্লাস করবেন। ক্লাস করার পরে আপনি নিজে একটু বই নিয়ে বসবেন এবং আপনি যখন একটু প্রত্যেকটা টপিকস ঘুরে ঘুরে দেখবেন, আপনার মেন্টর যখন ক্লাস নেওয়ার সময় আপনাকে বলছে যে এই এই টপিকস গুলো এই সিস্টেমের যে জিআইটির, যেমন স্যাম খুব ভেরি ইম্পর্টেন্ট, দেন হচ্ছে ডায়রিয়া থেকে কি কি কোশ্চেন হতে পারে, হ্যাঁ, দেন হচ্ছে আপনার নিওনেটাল কোলেস্টাসিস, তারপরে অনেক টপিকস আছে জিআইটির। তো যেই টপিকস গুলো মেইন, হ্যাঁ, যেগুলো থেকে কোশ্চেন আসেই, সেই টপিকস গুলো আপনাকে কিন্তু পিক আপ করতে হবে। দেখেন, আপনি পড়াশোনা যদি আপনি সবগুলো একই রকম ভাবে পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি 6 মাস কেন 6 বছরেও কিন্তু শেষ করতে পারবেন না। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আমার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, তখন কিন্তু আপনি সেই টপিকস গুলো, স্পেসিফিক টপিকস গুলো কিন্তু আপনি আপনার মাথায় গেঁথে রাখতে পারবেন। তো জিআইটি যখন ক্লাসগুলো আপনি করলেন, আপনি যখন পরে আপনার ইনস্টিটিউটে যাচ্ছেন, হুম, আপনার ডিউটিতে যাচ্ছেন, আপনি রাউন্ডে থাকছেন, আপনি পেশেন্ট রিসিভ করছেন, আপনি অ্যাডমিশন ডেস্কে বসছেন, তখন আপনি জিআইটির যে কেসগুলো পাবেন, বা আপনার ওয়ার্ডে আপনি যখন হচ্ছে সিস্টারদের কাছ থেকে একটু যে রেজিস্ট্রেশন যে খাতাটা নিয়ে আপনি একটু দেখেন যে জিআইটির কোন কোন পেশেন্ট আপনার ওয়ার্ডে ভর্তি আছে, সেই পেশেন্ট গুলো, এবং আপনি যে টপিকস গুলো পড়েছেন, যে টপিকস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই টপিকস গুলো পেশেন্ট আছে কিনা আপনার ওয়ার্ডে, আপনি সেই পেশেন্টের কাছে যান, গিয়ে দেখেন সেই পেশেন্ট সিমটম যেগুলো আপনি পড়েছেন সেই সিমটম গুলো মিলছে কিনা। আপনি সে পেশেন্টের সিমটম গুলো দেখেন, সে পেশেন্ট এক্সামিনেশন করেন, সে পেশেন্টের ইনভেস্টিগেশন গুলো দেখেন, কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি ছিল সেটা করা হয়েছে কিনা সেটা দেখেন। এভাবে যদি আপনি দেখেন দেখেন তাহলে বেনিফিট 2 দিক থেকে হবে। একটা, আপনি নিজে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন, আরেকটা, আপনার পেশেন্ট কিন্তু বেনিফিটেড হচ্ছে। যদিও সে পেশেন্টটা তার বেড ডক্টর দেখেছে, তারপরেও আপনি যখন গিয়ে দেখবেন, সে পেশেন্টটা কিন্তু আরো বেশি বেনিফিটেড হবে, হতেই পারে। আপনার চোখে একটা জিনিস মানে লাগতে পারে, যেটা আপনার কাছে মনে হয়েছে যে সামথিং রং, সেটা অন্য আরেকজন ডক্টর দেখতে মানে ওনার কাছে মনে হয় নাই। হ্যাঁ, সো আপনি যদি এভাবে আগান, তাহলে কিন্তু পড়াশোনাটা খুব বেশি কঠিন মনে হবে না। অথবা আপনি পড়তে পারলেন না, কোনো একটা কারণে খুবই আপনি ব্যস্ত, বৃহস্পতিবার শুক্রবার, বা আপনি ক্লাসটা রেগুলার ভাবে করতে পারলেন না, কিন্তু আপনার মাথায় আছে যে আপনি নেক্সট ডে এই ক্লাসটা করবেন,
সাপোজ রেসপিরেটরি ক্লাসটা করবেন, তখন আপনি উম, দেখবেন যে এই সিস্টেমের কি কি পেশেন্ট আছে, অথবা রেসপিরেটরি সিস্টেমে যে কি কি পেশেন্ট আসতেছে, অ্যাডমিশন ডেস্কে বসে আছেন, লাংসের ক্রেপিটেশনের কোনো পেশেন্ট আসলো, হুইজের কোনো পেশেন্ট আসলো, অ্যাজমার কোনো পেশেন্ট চলে এসেছে, ঠিক আছে। আপনি আপনি হয়তো ওই পেশেন্টটা পেলেন না, বাট আপনার সহকর্মী ওই পেশেন্টটা দেখছে, রিসিভ করছে, কিন্তু আপনাকে ডেস্ক থেকে উঠতে হবে, পেশেন্ট দেখতে হবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি পড়েন, আপনি ওই পেশেন্টের পুরো হিস্ট্রি নিলেন, পুরো সিমটম গুলো দেখলেন, এক্সামিনেশন করলেন, ইনভেস্টিগেশন কি কি দিবেন দিয়ে দিলেন, ঠিক আছে, ট্রিটমেন্ট দিয়ে দিলেন, বা ট্রিটমেন্ট কি দিয়েছে সেটা দেখলেন। আপনি সেটা যদি রাতে এসে আপনি 1 ঘন্টার জন্য বইটা নিয়ে বসেন, আপনি ওই পেশেন্টটাকে ভাববেন যে কি কি পেয়েছেন আপনি, আপনার বইতে সেই পড়াগুলো আপনি যখন পড়বেন, তাহলে আপনার কিন্তু মাথায় জিনিসটা গেঁথে যাবে। এখানে মুখস্থর কিছু নাই। এখন আমরা যে প্রসেসে আছি সেটা কিন্তু প্র্যাকটিক্যাল, হ্যাঁ, সবকিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো, প্র্যাকটিক্যালি পড়বো, প্র্যাকটিক্যালি জানবো। তো আপনি যখন প্র্যাকটিক্যালি সবকিছু দেখবেন, তাহলে সেটা কিন্তু আপনার ব্রেইনে এক্সিস্ট করবে বেশি, তাই না? আর যখন আপনি শুধু পড়াশোনা করবেন, সে পেশেন্টটা সম্পর্কে আপনি জানেন না, সে পেশেন্ট কখনো দেখেন নাই, সেটার একটা ফিডব্যাক পাবেন। আর আপনি যে পেশেন্ট বেশি বেশি দেখেছেন, যেই টপিকসের পেশেন্ট আপনি রিসিভ করেছেন, আপনার বেডে যে পেশেন্ট ছিল, আপনি ট্রিটমেন্ট দিয়েছেন, আপনি ফলো আপ করেছেন, সেইটা কিন্তু সেটার ফিডব্যাক কিন্তু আলাদা। আপনি নিজেই তখন পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবেন যে হচ্ছে আপনার এই প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপনি করেছেন সেটার হচ্ছে ইম্প্যাক্ট কতটুকু। তারপরে যখন আপনি আহ, আহ, 2-3টা রেগুলার ক্লাস পাওয়ার পরে, যখন আপনি ক্লিনিক্যাল ক্লাসগুলো পাবেন, আমাদের ক্লিনিক্যাল ক্লাসে কিন্তু আমাদের পুরো সবগুলো সিস্টেমই কভার করা থাকে। আপনি রেসপিরেটরি সিস্টেম, তারপরে অ্যাবডোমেন, নার্ভাস সিস্টেম, সব ওভারঅল সব সিস্টেমই কভার করা করা থাকবে। এবং কি কি এক্সামিনেশন মানে দিয়েছে ইতিমধ্যে বিসিপিএস এর মিড টার্ম পরীক্ষাগুলোতে, এবং কি কি এক্সামিনেশন আরো আসতে পারে, সেটাও কিন্তু ধারণা দেওয়া হবে আপনাদেরকে। এবং এক একটা ক্লাস করার পরে এক্সামিনেশন পুরোটা ডিটেলসে আপনি দেখার পরে, আপনি নিজে সেটা হচ্ছে আপনি একটা মেইন বই খুলবেন, সেই মেইন বই দেখে আপনি এক্সামিনেশন গুলো আবারও নিজের মতো করে দেখবেন। দেখার পরে যখন আপনি পরের দিন ওয়ার্ডে যাবেন, তখন আপনি আপনার পার্টনারকে নিয়ে বা আপনার আম, সহকর্মীদের সাথে নিয়ে আপনি কিন্তু সিস্টেমটা নেক্সট ক্লিনিক্যাল ক্লাসের আগে পর্যন্ত কিন্তু আপনি ওই সিস্টেমটা বারবার 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 দেখে নিবেন। সেক্ষেত্রে কি হলো, আপনার কিন্তু সেই পড়াটা আর জমে থাকলো না, তাই না? তো পড়াশোনা যদি আপনার মাথায় চিন্তা থাকে যে আমি জুলাই সেশনে, আপনাদের জুনে পরীক্ষা হবে, এখন তো আপনাদের টাইম ফিক্সড করে দেওয়া হয়েছে, নেক্সট 2026 থেকে আহ, জুলাই সেশনের পরীক্ষা হবে জুনে 15 তারিখ, এবং আহ, জানুয়ারি সেশন যেটা, সেটার পরীক্ষা হবে ডিসেম্বরের 15 তারিখ। সো ওইভাবে আপনি যখন মাথায় রাখবেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। আবার অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে না, আমার পড়াশোনা সেভাবে হয় নাই, প্রিপারেশন আমি নিতে পারি নাই, আমি এবার পরীক্ষায় বসবো না, আমি নেক্সট বার ভালো করে পড়াশোনা করব, 6 মাসের গ্যাপ নিব, 6 মাস ভালো করে পড়াশোনা করে দেন আমি পরীক্ষায় অ্যাপ্লাই করবো। এটা কখনোই করতে যাবেন না। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি আমার মনে হয়েছিল যে না, এই 2 বছর টানা ট্রেনিং করে খুব বেশি আমি পড়াশোনা বই ঘাঁটতে পারি নাই, আমি পড়াশোনা করতে পারি নাই, হ্যাঁ, আমি মনে হয় পরীক্ষায় বসতে পারবো না, বা পরীক্ষায় বসা আমার জন্য উচিত হবে না। সাথে 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 আমার প্রেগনেন্সি জার্নি ছিল সেই সময়। আমি ভেবেছিলাম যে আমি এবার পরীক্ষায় বসবো না। বাট আমার ফ্যামিলি এবং হচ্ছে জেনেসিসের যে মেন্টর বৃন্দ আছেন, ওনারা মানে এতটা মানে ফ্রেন্ডলি। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন এবং তাদের কাছে যদি বলেন, তারা নিজে সেই প্রবলেম পড়লে কিভাবে সেটা সলিউশন করতো, সেটা কিন্তু আপনাকে বলবো, নিজের ক্ষেত্রে যেটা করতো সেটাই আপনাকে পরামর্শ দেবে। তো আমার বাসা থেকে আমার হাজবেন্ড বললো যে না, তুমি বসো, পরীক্ষায় বসো, তুমি পাশ ফেল পরের কথা, যদি ফেল করো সমস্যা নাই,
তারপরে তুমি পরীক্ষায় বসো। ওই দিক থেকে কোচিং থেকে ডক্টর জিফারি ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম যে ভাই আমি পরীক্ষায় মনে হয় বসতে পারবো না, যেহেতু ভাইয়া রিসেন্টলি গত জানুয়ারিতে পরীক্ষায় বসেছিল এবং পাশ করেছে। আমার পরীক্ষা ছিল জুলাইয়ে। ভাইয়াকে বললাম, ভাইয়া বললো না আপু আপনি বসেন, আপনি দেখেন পাশ ফেল আল্লাহর হাতে। কারণ আমরা যে 2 বছর ট্রেনিং করি, সেই ট্রেনিং এ তো শুধু আমরা যাই আসি তা না, অনেক কিছু আমরা শিখে যাই। হ্যাঁ। তো পরে লাস্ট মোমেন্টে এসে আমি যখন ডিসিশন নিলাম, এবং আহ, আমি কিন্তু ডিসিশন নিয়েছি পরে, কিন্তু আমি জেনেসিসের যে রেগুলার ব্যাচ সেটাতে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, এবং আমি ক্লাসগুলো রেগুলার করতাম। প্রত্যেক দিন মানে প্রত্যেকটা ক্লাস আমি সেই দিনই করার ট্রাই করতাম, যদি সেদিন না করতে নাও পারি নেক্সট ক্লাসের আগে সেই ক্লাসটা আমি শেষ করতাম। আমি ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করতাম। হ্যাঁ, যে আহ, তাড়াহুড়ো করে ক্লাসটা কোনো মতে শেষ করে তা না, আমি অনলাইন ব্যাচে ছিলাম। আমি আম, যদি আমি 20 মিনিট 30 মিনিটও আমি যদি ক্লাস করি সেটা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেছি। এবং ওই ক্লাসগুলো এবং ওই সিস্টেমগুলো আমি পরে ওয়ার্ডে গিয়ে দেখার চেষ্টা করেছি, আমার টিচারদের হেল্প নিয়েছি, আমার সহকর্মীদের হেল্প নিয়েছি। এবং ফাইনালি কিন্তু আল্লাহ ভাগ্যে রেখেছিল, আমি পাশ করে যেতে পেরেছি। আমি কখনোই মানে আমি কল্পনা করি নাই যে আমি হয়তো পাশ করতে পারবো, কিন্তু আমার পরে আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম যে আহ, যে ক্লাসগুলো আমাদের জন্য সাজানো হয়েছিল জেনেসিস থেকে, এবং এক্সামিনেশন যেভাবে দেখানো হয়েছিল, অস্পির জন্য ডিটেলসে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল, সেই ক্লাসগুলো এত হেল্পফুল ছিল, এত হেল্পফুল ছিল যে হচ্ছে আমি আহ, খুব বেশি সময় না দিতে পারলেও সেই ক্লাসগুলোর কথা আমার মনে ছিল। এবং আমি আপনাদেরকে ইতিমধ্যে বললাম যে আমি কত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেছি, সেই ক্লাসগুলোর কথা আমার মনে ছিল। আমি সেভাবে আমি আনসারগুলো করে এসেছি। পরে যখন রিটেনের রেজাল্ট দিল, আমি যখন কোয়ালিফাইড হলাম, দেন ক্লিনিক্যালের জন্য যখন যারা যারা কোয়ালিফাইড হয়েছে আমরা সবাই মিলে আমরা ক্লিনিক্যাল এর জন্য একসাথে চেষ্টা করেছি। কষ্ট হয়েছে, কষ্ট আপনাকে করতেই হবে। আপনি মনে রাখবেন যে আপনি যে যখনই আপনি পরীক্ষা দেন না কেন, আপনি এই সেশনে যদি বাদ দেন, পরের সেশনে যদি আপনি বসেন, পরের সেশনেও আপনাকে কিন্তু একই রকমই পরিশ্রম করতে হবে। সো আপনি যত তাড়াতাড়ি পরিশ্রম করবেন, যত তাড়াতাড়ি আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করবেন, আহ, তত তাড়াতাড়ি কিন্তু আপনি পরীক্ষাটা পাশ করে যেতে পারতেছেন। এবং আপনার সেটাই কিন্তু বারবার মাথায় আসবে যে আমি পরীক্ষায় বসবো, আমাকে একটু হলেও পড়তে হবে, আমি পরীক্ষায় বসবো, আমাকে একটু হলেও এক্সামিনেশন গুলো প্র্যাকটিস করতে হবে। তো আপনারা যারা অনেকেরই এখনো সেই সুযোগ আছে যে শুধু ট্রেনিং করে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় হয়তোবা 90% ক্ষেত্রেই এটা হবে আমার মতো, যে হচ্ছে সব দিককে সবকিছু মেনটেন করে দিন আপনাকে পড়তে বসতে হচ্ছে, বা সবকিছু মেনটেন করে আপনাকে পরীক্ষায় অ্যাপিয়ার করতে হচ্ছে। তাদের জন্য এই যে জেনেসিসের একটা সুন্দর একটা গাইডলাইন, সুন্দর একটা রুটিন অনেক বড় একটা ব্লেসিং। সো আপনারা যদি এই এই ব্লেসিংটাকে নিতে পারেন, সো আপনারা পরীক্ষা দিয়ে বুঝবেন যে কতটুকু আপনারা বেনিফিট হয়েছেন না। আমি এটা বলছি না যে আপনাদের জন্য কোনো ব্যাচে ভর্তি হওয়া বা কোচিং করা ম্যান্ডেটরি। যারা নিজেরা পড়াশোনা করতে পারেন, নিজেরা রুটিন ওয়াইজ চলতে পারেন, তাদের জন্য কোনো কিছুই দরকার নাই। তারা নিজেরাই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবেন। বাট যাদের হেল্পের দরকার, যাদের আহ উম, সবকিছু উম, এখন নিজে গোছানোর কোনো সময় নাই আমার মতো, তারা এই গোছানো স্কেডিউলটা, এই গোছানো সবকিছু মেইন বই থেকে নিয়ে যে কোশ্চিন করা, কোশ্চিনের আনসার করা, এক্সামিনেশন গুলো দেখানো, সেই জিনিসগুলো করে দেওয়া, এগুলো কিন্তু একজন মেন্টর আপনার জন্য কষ্ট করছে। কারণ কি, সেই মেন্টর কিন্তু ইতোমধ্যেই সেই পরীক্ষাটি পাশ করে এসেছে। সো নিজে পড়েছে নিজের জন্য, আরো কিভাবে আপডেটেড ওয়েতে পড়ানো যায়, এবং সে কিন্তু নিজের ল্যাকিংসটা বোঝে। হ্যাঁ, সে নিজের ল্যাকিংসটা বোঝে। সো সে নিজে নিজের মতো করে আরো সুন্দর করে ক্লাসটাকে সাজায়, দেন আপনাদের কাছে কিন্তু সেই ক্লাসটা প্রোভাইড করা হয়। এখন আপনাদের সবকিছুই দিয়ে দেওয়া হবে,
ডক্টর তারান্নুম আপু বলেছে সবকিছুই দিয়ে দেওয়া হবে। আপনাদের কাজ হবে সেই মেটেরিয়ালস গুলো নিয়ে কাজে লাগানো। হ্যাঁ, আপনাকে তো আমরা যারা আমরা আছি, যুক্ত আছি, তারা আমরা তো পড়ে দিতে পারবো না। আমরা আপনাদেরকে কিভাবে পড়তে হবে সেই গাইডলাইনটুকু দিতে পারবো। কিভাবে আপনারা ইজি ওয়েতে পড়াশোনাগুলো করতে পারবেন, ইজি ওয়েতে প্র্যাকটিস করতে পারবেন, সেই প্ল্যানটুকু করে দিতে পারবো। কিন্তু পড়াশোনাটা আপনাকেই করতে হবে, পরীক্ষা দিবেন সেই টার্গেট ফিক্সটাও আপনাকেই করতে হবে। সো অনেক কথাই বললাম, সবই পরীক্ষা রিলেটেড। যদি আম, আপনাদের এর পরেও কোনো কোশ্চিন থেকে থাকে, বা মিড টার্মে বসার জন্য আরো কি কি লাগে সেই সবকিছু, আমি যদি কোনো কিছু বাদ দিয়ে থাকি, আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, সেটা কিন্তু আপনি করতে পারেন। আরো কি কোনো কোশ্চিন আছে? শুধু এখনই যে কোশ্চেন করতে হবে তারও কোনো উম, হুম, মানে নাই। আপনি যদি জেনেসিসে যুক্ত হয়ে যান, দেন কোনো ক্লাস করলেন, কোনো টপিকস আপনি পড়াশোনা করার পরে, মেন্টর ক্লাস নেওয়ার পরেও আপনার মনে হচ্ছে যে কোনো একটা ল্যাকিংস আপনার মধ্যে থেকে গেছে, আপনি কিন্তু অফিসে যোগাযোগ করে সেই মেন্টরের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি কিন্তু কথা বলতে পারবেন, তার কাছ থেকে সেই সলিউশনটা, সেই টপিকসটা কিন্তু আবার বুঝে নিতে পারবেন। পড়াশোনা বা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে যে কোনো অবস্টাকলে যদি আপনারা সামনে ফেস করেন, আপনাদের জন্য কিন্তু আমরা সব সময় আছি। পরামর্শ আমরা সব সময় আপনাদেরকে দিয়ে থাকবো। আম, শুধু দরকার আপনাদের একটু কি, আপনাদের মনে কোশ্চিনটা হইতে হবে এবং আপনাদের সেই অবস্টাকলটা ফেস করতে হবে। আপনি যদি পড়াশোনায় না করেন, আপনি যদি পরীক্ষা দিবেন না সেটা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অবস্টাকল আপনার কাছে আসবেও না, কোনো সমস্যা আপনি ফেস করবেন না। তো উম আজকে এ পর্যন্তই, যেহেতু আপনাদের আজকে কোনো কোশ্চেন নাই। আমি আশা করব যে আপনারা সবাই, যাদের 2 বছর ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে বা জুলাইয়ের মধ্যে ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তারা দ্রুত পরীক্ষায় বসার জন্য সিদ্ধান্ত নেবেন এবং পড়াশোনা এখন থেকেই শুরু করবেন। তো সবাইকেই অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে। মামুন ভাই, মামুন ভাই।